রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। আমি সকালে কিন্তু ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সবই করে নিয়েছি। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর এই যে শিবজি, আর শিবজিটা কিন্তু সাদা ছিল একদম, মানে জল দিয়ে দিয়ে না মানে শ্যাওলা মতো হয়ে গেছে। আর এখন তুলসীজিতে জল ঢালছি। শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে কিন্তু জল অর্পণ করা রোজ প্রতিদিনের কাজ। আর আমি মনে করি ভগবানের নাম নিয়ে দিনে শুরুটা করলে আমাদের দিনটা কিন্তু খুব ভালোই যায়। আর আজকে এই যে ভেজিটেবল খিচুড়ি বানাবো, শীতকালে আমার বর বলছিল খিচুড়ি খাবে, অনেক দিন হয়ে গেছে বলছে, তা আজকে কিন্তু বানিয়ে নিয়েছি। আমি মাঝে মাঝে কুকারেও বানাই, কিন্তু আজকে হাঁড়িতে বানাচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজা, মানে খিচুড়িতে তো বাঁধাকপি ভাজা খাওয়া হবে। আর রুটি বানাবো, ছেলে স্কুলে নিয়ে যাবে, কেননা খিচুড়ি তো আর স্কুলে নিয়ে যেতে পারবে না, তা রুটির সঙ্গে তো কিছু খাওয়ার দরকার, তাই রুটির সঙ্গে বাঁধাকপি ভাজা নিয়ে যাবে। আর এটা কিন্তু সিম্পল একদম নিরামিষ, কোনো মশলা টশলা কিছুই দেবো না, জাস্ট জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমাটার দিয়ে তবে কিন্তু বাঁধাকপিটা ভাজা করব। আর বাঁধাকপির মধ্যে একটু মটরশুঁটি দিলে আমার বরের তো আর কিছুই লাগে না, মানে উনি এটাই খুব ভালো খায়। আর আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে স্বামী সন্তান এদের খুশিতেই কিন্তু খুশি থাকি। নিজের খুশি, নিজের ভালো মন্দ কোথায় যেন আমরা ভুলেই যাই, তাই না? তখন শুধু মনে হয় যে স্বামী সন্তান কীভাবে ভালো থাকবে, সংসারটাকে কীভাবে ভালো সুন্দর করে গুছিয়ে রাখবো, সেদিকে কিন্তু আমাদের মন থাকে। আর এখন এই যে আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিয়ে ঢেকে দিয়েছি। তাহলে তা মানে নতুন আলু তো একটু জল না দিলে আবার আলুটা সেদ্ধ হতে চায় না, আর বাঁধাকপিটা নিচে লেগে যাবে, তাই হালকা একটু জল দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে বাঁধাকপি ভাজা। আর কি জানো তো, নতুন আলু তো সহজে গলতে চায় না, তাই একটু জল দিয়েছি। আর নামানোর আগে এই যে ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি, এটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নেব। আর তোমরা একদিন এরকম নিরামিষ বাঁধাকপি করে দেখবে, খেতেও কিন্তু ভালো লাগে। শুধু যে পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপি করলেই যে খেতে ভালো লাগে সেটা কিন্তু একদমই ভুল। নিরামিষ রান্নায় কিন্তু স্বাদ আছে। আর সকাল সকাল রান্না করছি, ছেলে স্কুলে নিয়ে যাবে, গোপাল সোনাকে সেবা দেবো। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি, ছেলে স্কুলে নিয়ে যাবে। আমার ছেলে জানো তো খিচুড়ি অতটা ভালো খায় না, সেই জন্য অল্প করেছি, যাতে আমি আর আমার বর আর আমার গোপাল সোনা আমরা তিনজন খাই। আর ছেলেকে একটু দেবো, ও সকালে খেয়ে যাবে, আজকে সকালে তো ভাত করিনি। রুটি এখন দুটোই বানিয়ে নিচ্ছি, ছেলে স্কুলে নিয়ে যাবে তার জন্য। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু কদিন থেকে একদম ছোট ছোট ভিডিও দিচ্ছি, কোনোটা 5 মিনিটের, কোনোটা 6 মিনিটের, কোনোটা 4 মিনিটের। তা তোমরা কিন্তু সে ভিডিওটা হাফের বেশিও কিন্তু দেখো না। আর এত ছোট ভিডিও যদি কেউ না দেখে তাহলে কি ভালো লাগে বলো? আর আমি কিন্তু দেখো যার যার ভিডিও দেখি আমি কিন্তু কমেন্টও করি, লাইকও করি, আর ভিডিওটাও কিন্তু ফুল ওয়াচ করি। তাই তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা একদম ছোট্ট, তবু এই যে মানে অল্প অল্প ওয়াচ করে চলে যাচ্ছ, এটা কিন্তু একদমই ঠিক করা মানে ঠিক না। এভাবে অল্প ওয়াচ করলে তোমার চ্যানেলেরও যেমন ক্ষতি, সেরকম কিন্তু আমার চ্যানেলেও ক্ষতি। তাই তোমাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা যদি ভুল করেও স্টার্ট হয়ে যায় তা হাফের বেশি হলেও দেখবে। এদিকে বেগুন আলুর ঝোল বসিয়েছিলাম, দুপুরে দুপুরে খাবো যার জন্য। আর এই যে খিচুড়ি কিন্তু হয়ে গেছে, একটু জল জল মতো করেছি, কেননা খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার দেখবে আঠা আঠা হয়ে যায়। গোপাল সোনার জন্য গরম জল বসিয়েছি, কেননা জল তো অনেক ঠান্ডা, তাই গোপাল সোনা গরম জল খাবে। এদিকে খিচুড়ি আর বাঁধাকপি ভাজা এটা দিয়েই কিন্তু আমার গোপাল সোনা সকালে সেবা করে নিয়েছে। আর গোপাল সোনাকে সেবা দিয়ে এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পাশটাও কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। ঘর বাড়ি গোছানো থাকলে যেন তো নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর সকালে তো ঘরটা ঝাড় দিয়েছিলাম, বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, তাই রান্নাবান্না করে গোপাল সোনাকে সেবা দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন ফ্রি হয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, চপ্পলের বালি দেখো পুরো ভরে গেছে জায়গাটা। আর এখানে যদি প্রত্যেক দিন সকালে বিকালে দুই বেলায় কিন্তু ঝাড় দিতে হয়, তা না হলে পুরো একদম বালি বালি হয়ে থাকে। আর আমার না নোংরা ঘরবাড়ি, অগোছালো ঘরবাড়ি একদম পছন্দ না। ঘরের সামনেটা ঝাড় দিয়ে রাস্তাটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলো তো, একার সংসার তো কাজটা লেটে হলেও আমাকে করতে হবে,
তাড়াতাড়ি করলেও কিন্তু আমাকেই করতে হবে, যার জন্য কষ্ট হলেও মানে যখনের কাজ আমি কিন্তু তখনই করে ফেলি। আমার ওই কাজ ফেলে রেখে একদম না বসে থাকতে ইচ্ছা করে না। আমি চাই ঘরের কাজ বাজ সব করে তারপরে একটু শান্তশিষ্টভাবে মানে ফোন দেখব। আর এদিকে এই যে মানে নিরামিষ বাসন এগুলোকে এখন মাজতে হবে। আর আজকে না গ্যাস ওভেনটা ভীম জেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি তো সপ্তাহে 2 দিন করে গ্যাস ওভেনটা ভীম জেল দিয়ে পরিষ্কার করি। তা না হলে দেখবে আমরা যে রান্নাবান্না করি তেল মেল ছিটকে যায়, সেজন্য কিন্তু গ্যাস ওভেনটা একদম অয়েলি অয়েলি হয়ে যায়। তা সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন একটু ভীম জেল দিয়ে পরিষ্কার করলে দেখবে ওভেনটা কিন্তু একদম নতুনের মতো চকচক করে। জিনিস দামি হোক কিংবা সস্তা, সেটাকে যদি আমরা একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন যায়, জানো তো। আর এই যে ভীম জেল দিয়ে পরিষ্কার করলাম তারপরে কিন্তু গ্যাস ওভেনটা একদম যেন চকচক করছিল। আর যাদের রান্নাঘরে কিচেন চিমনি নেই তাদের রান্নাঘরে দেখবে মানে একটু তেল চিটচিটে ভাবটা কিন্তু বেশি হয়ে যায়। আর আমার রান্নাঘরে কিন্তু কোনো জানলাও নেই, জানো তো। একটা জানলা থাকলে কিন্তু দেখবে রান্নার ভাবটা বাইরে চলে গেলে রান্নাঘরটা কিন্তু মানে অয়েলি অয়েলি ভাবটা কম হয়। আমার জানলাও নেই, এদিকে কিচেন চিমনিও নেই, যার জন্য রান্নাঘরটা কিন্তু সবসময় একটু পরিষ্কার করে রাখতে হয়। আর আমাদের মেয়েদের কিন্তু দেখবে সারা দিনটাই কিন্তু রান্নাঘরে যায়। সকালে উঠে সেই যে রান্নাঘরে আসতে হয়, তারপরে আবার দুপুরে, আবার সন্ধ্যাবেলায়, আবার রাতে। মানে রান্নাঘরটাই মনে হয় যেন আমাদের ঘর। তাও তো আমি সকাল আর দুপুরে না একবারে রান্না করে রাখি। আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটাও নোংরা হয়ে গেছিলো, সেগুলো তো সব নিচে ফেলেছিলাম গুঁড়োটা। তা এখন রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন জামা কাপড় আছে অল্প কিছু ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর নিয়ে চলে এসেছি উপরে। আর আমি কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিই। আর শীতকালের বেলায় একটু সকাল সকাল জামা কাপড় ধুলে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শীতের বেলা তো অনেক ছোট, সেই জন্য কিন্তু অনেক ভোরে উঠে কাজবাজ শুরু করতে হয়। আর এখানে কিন্তু ভালোই রোদ পড়ে, সকাল থেকে বিকাল পর্যন্তই রোদ থাকে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, বাই বাই।